সুধীবৃন্দ, আজকে এই শহীদরা রক্ত দিয়ে যে আমাদেরকে ঋণী করে গেল, এই ঋণ আমাদের শোধ করতে হবে না? তারা ঋণ কি ঋণী করে গেল? তারা একটা সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেছে। তারা মায়ের কথা শোনেনি, স্ত্রীর কথা শোনেনি, পিতার কথা শোনেনি। তারা মিছিলে চলে গেছে যে দেশে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ছাত্র জনতার উপরে খুনি হাসিনা গুলি করে, বুলেট দিয়ে, হেলিকপ্টার দিয়ে হাজার হাজার লোক খুন করছে। মানুষ ভোট দিতে পারে না, বাড়িতে ঘুমাতে পারে না, চাকরি হয় না, মিথ্যা মামলায় হাজার হাজার লোককে জেলখানায় নিয়ে যায়। এই নির্যাতন থেকে দেশকে বাঁচানোর জন্য তার ভেতরে আগুন চলেছে, তাই সে রাস্তায় গিয়ে গুলির সামনে আবু সাঈদের বুক পেতে দিয়েছে। আজকে এই কুড়িগ্রামে, উত্তরবঙ্গের রংপুরের সেই আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বীরত্বের পরিচয় দিয়ে দুনিয়া এবং দেশের বুকে সে আজকে বীর শ্রেষ্ঠের উপাধি লাভ করেছে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই আবু সাঈদ হচ্ছে একজন জাতীয় বীর। তার এই যে আত্মদান, পুলিশের নিষ্ঠুর ফ্যাসিবাদী পুলিশের গুলির সামনে কিভাবে সে বুক পেতে দিল, ছবিতে সারা দুনিয়া, নেট দুনিয়াতে দেখেছে। কি বলেন, ঠিক কিনা? এই বীর, এই সাহস, এই অদম্য, এই মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে সে বুকটা পেতে দিল। একদিকে ফ্যাসিবাদী হাসিনা, আর একদিকে আবু সাঈদের নেতৃত্বে গোটা বাংলাদেশ। এবং সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো, আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আবু সাঈদের বাংলাদেশ বিজয়ী হলো। আজকে তারা এই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল। 5ই আগস্ট ঈদের আনন্দে এই রক্তাক্ত বাংলাদেশের উপরে মানুষ ঈদের আনন্দ করেছে, বুক মিলিয়েছে, শুকরানা সেজদা নামাজ পড়েছে। কিন্তু যে হাজার লোকেরা জীবন দিয়েছে, তাদের মা, তাদের বাপ, তার স্ত্রী ঘরের কোনায় বসে কান্নাকাটি করেছে। তাদের ঘরে শোকের মাতম ছিল, তাদের ঘরে আনন্দ ছিল না। তাদের আনন্দ সেদিন হবে যেদিন এই শহীদদের স্বপ্ন পূরণ করে একটি চমৎকার, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারবো। সেই দিন তাদের জীবন সার্থক। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। আমরা জামাত ইসলামী সহ বিরোধী অনেক রাজনৈতিক দলকে তিনি দেখেছিলেন। আমরা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাদের কাছে দেশ গঠনের জন্য সহযোগিতা চেয়েছেন। আমরা সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি এই 15 বছরে যে প্রশাসনে দেশের রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যে জঞ্জাল হয়েছে, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, দলবাজি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতবিক্ষত করে এই দেশের ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ সব ধ্বংস করা হয়েছে। এগুলোকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন স্থানে আপনাকে নতুন করে সংস্কার করতে হবে। প্রশাসনের রন্ধে রন্ধে আজও আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঘাপটি মেরে পড়ে আছে। দলবাজ বড় বড় অফিসার সচিবালয় থেকে নিয়ে থানা পর্যন্ত এখনো তারা ঘাপটি মেরে পড়ে আছে। এই দলবাজ রোগ থেকে অবসারণ করে যারা দেশকে ভালোবাসে, যারা ফ্যাসিবাদকে সাহায্য করেনি, এমন দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিতে হবে। দুর্নীতি করে করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সমস্ত অর্থ সম্পদ দুটো বিদেশে পাচার করেছে, তাদের বিচার করতে হবে। বাংলাদেশের সাংবিধান প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, আইন কমিশন, প্রেস কাউন্সিল, যত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে আছে, দলীয় লোকগুলোকে দিয়ে সেখানে সমস্ত মানুষের অধিকার বঞ্চিত করে এটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই জায়গাগুলোকে সংস্কার করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, এই ন্যূনতম সংস্কারগুলো এমনভাবে করবেন যেন আগামী একটি অবাধ, নিরপেক্ষ, একটা ফ্রি, একটা ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়। মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচিত একটি জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এমন ভোট আমরা চাই না, আমরা হতে দেব না যে লোকেরা, ভোটাররা সকালে ভোট দিতে বের হবে আর পথে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দিয়ে বলবে ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। এরকম ভোটকে আমরা হতে দেব? রেজাল্ট পেয়ে যে জিতে যাবে তার রেজাল্ট ছিনতাই করে আওয়ামী লীগের বাক্স ভর্তি করে তারা নিয়ে যাওয়া হবে, সেই ভোট আর আমরা হতে দেব না। ফলে প্রশাসনের এই 15 বছরের জঞ্জাল সাফ করে এই দলবাজ লোকদেরকে না শুনে যদি এক্ষুনি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে? হবে না। সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, উনি সময় চেয়েছেন যে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে রাষ্ট্রের যন্ত্রের সেই সংস্কারগুলো করার জন্য একটু সময় লাগবে, আপনারা আমাকে সময় দেন। আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, খুব বেশি লম্বা সময় নেওয়া যাবে না। কি বলেন? আবার খুব অল্প সময় এটা সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্রের 15 বছরের যত ক্ষত
যত রোগ যত ঘা হয়েছে, কয় না সর্বাঙ্গে ঘা, তা ওষুধ দিব কোথা? তো সব জায়গায় শুধু ওষুধ দিতে নাও পারা যায়, অন্তত মোটামুটি দেশের রাষ্ট্রযন্ত্রটাকে রক্ষা করতে, একটা সুন্দর নির্বাচন করতে যে কয়েকটা জায়গায় সংস্কার লাগে, আপনারা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময়ের মধ্যে আপনি জাতীয় নির্বাচন দেবেন। ততক্ষণ আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে। কি বলেন?